মুহররমের এই 10 তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবালাকে কেন্দ্র করেই এই 10 তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। বিষয়টা কিন্তু এরকম না। শাহাদাতে কারবালার ঘটনা সম্ভবত 61 হিজরিতে ঘটেছে। এর চাইতেও আরো শত শত বছর আগে ঘটনা ঘটেছে হচ্ছে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তো ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্মাণ করে মুসা নবীকে পার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মুজিজা মুসা নবীকে দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। বগলের শুভ্রতা, হাত দিলে সাদা আলো বের হতো। আল্লাহু আকবার বলেন। হাতে একটা লাঠি আল্লাহ তাআলা দিয়েছিলেন, এমন লাঠি সাগরের পানির উপরে আঘাত করেছিল, সেই সাগর দ্বিখণ্ডিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাস্তা না বরং 12টা রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন। এটা কি এমনি এমনি হয়েছে? মুসা নবীকে সাইজ করার জন্য ফেরাউন সমস্ত রাজ্যের জাদুকরদেরকে বললো যে আমন্ত্রণ জানাইলো আর কি, যে আমার এখানে আসবি, মুসাকে সাইজ করা লাগবে, মুসাকে সাইজ করা লাগবে, আর সাপ টাপ নিয়ে আসিস বেশি করে। তো যত সাপুড়ে ছিল, জাদুকর ছিল, সব একত্রিত হইল। আজকে মুসার একদিন কি আমার একদিন, আজকে মুসারে দেখায় দেব। জাদু দেখার জন্য গোটা অঞ্চলের মানুষগুলো একজন একজন করে আলাদা আলাদা হয়ে, কেউ দলবদ্ধভাবে, কেউ সারিবদ্ধভাবে, ওই যে মাহফিলে মানুষ যায় না, সমাবেশে যায় না, কেউ যাচ্ছে লসিমন নিয়ে, করিমন নিয়ে, কেউ যাচ্ছে বাসে চড়িয়া, কেউ যাচ্ছে গাড়ি নিয়ে, কেউ আবার অটোতে চড়িয়া, আছে না এরকম মনে করেন, তখন তো গাড়ি নাই। বিভিন্ন মাধ্যমে মানুষ কেউ একত্রিত হয়ে, কেউ আলাদাভাবে, কেউ দলগতভাবে আসতেছে। আজকে তোর একদিন কি আমার একদিন, মুসাকে আজকে ফেরাউন সাইজ করবে। এই জাদুকররা, তোদের জাদু দেখানো শুরু কর। মুসা তো থতমত খেয়ে গেছে, আজকে করবো কি, এত বড় বড় জাদুকর, আজকে তো আমি শেষ। আল্লাহ, আমি তো ভয় পাইতেছি। ফোন ছাড়া কিন্তু আল্লাহর সাথে মুসা নবী কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। আপনার তো কার্ড লাগে, নেটওয়ার্ক লাগে, আবার ফাঁকা জায়গা লাগে, না হলে কিন্তু নেটওয়ার্ক আটকায় যায়। আর মুসা নবী ফোন নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, ডিরেক্ট আমার আল্লাহর কল দিতে পারতো। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ ডিরেক্ট জবাব দিত। কি পাওয়ার ছিল! আল্লাহু আকবার। আল্লাহ কি করবে এখন, ভয় তো পাইতেছি। এই মুসা, চিন্তা করিস না, আগে শুরুটা করুক। ওরে ভাই, সাপ যখন সারা শুরু করেছে মুসার দিকে, হেউ করে দৌড়াইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মুসা ভয় পাস না, ও মুসা আলকি মুসা, ও মুসা তুই নিক্ষেপ কর তোর লাঠিটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইশারা করলেন, মুসা খালি লাঠিটা ফেলছে, অজগর হইয়া এত মোটা হইছে সাপটা, হা করছে মনে করেন, একটা নিঃশ্বাস মারছে, সমস্ত সাপগুলো জাদু করেন ওই নুডলসের মতো সাপের মুখে যায়, অজগরের মুখে যায় ঢুকছে, সব চাপায় খেলাইছে। আল্লাহু আকবার বলেন। শেষ। জাদুকররা এবার এদিক সেদিকে তাকায়। ফেরাউন কয়, তাকাস কে, কি জাদু করলি? মুসার সাপ দেখি একাই দুমরায় মুসরা সব খাইলাইলো। মানে বাংলাদেশে মানুষ যদি দেখতে বলতো, কি রে, এ কি সাপ নাকি নুডলস খাইতেছে? কথা বুঝেন নাই? যে কি করলি আর কি জাদু দেখাইলি, মুসার আটকালি কেমনে? ও তো সাপ তো দেখি সব খাই ফেলাইলো। ফেরাউন বলতেছে, বুঝতেছি, বুঝেছি, তোদের চাইতে মুসা মনে হয় বড় জাদুকর। জাদুকররা বলতেছে, ফেরাউন, জাদুর খেলা না রে, খেলা অন্য জায়গায়। ও ফেরাউন, আজকে থেকে আমরা বুঝে গেছি তুই আসলে নকল খোদা, আমাদের আসল খোদা ওই মুসার খোদায় আমরা ঈমান আনে ফেললাম। বুঝছেন? এবার ফেরাউন বলতেছে, আজ তোর একদিন কে আমার একদিন, নিয়ে এলাম ভাড়া করে আমি, ঈমান আনলি না আমার উপরে, মুসারে সাইজ করতে পারলি না, আমার ওর উপরে ঈমান আনছস। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাঠিটা দিয়েছিলেন, এটা সাধারণ কোনো লাঠি ছিল না, এটা ছিল মুসার মুজিজা, আল্লাহর পক্ষ থেকে মুসা নবীকে যেটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক ফেরাউন বাহিনী মুসাকে ধাওয়া করলো। এই আশুরার দিনে 10 তারিখে পেছন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে ফিরে দেখলেন লাখ লাখ সৈন্যবাহিনী বনী ইসরায়েলকে ধাওয়া করেছে। মুসার সঙ্গে আছে 12টা দল বনী ইসরায়েলের। আল্লাহ রাব্বুল আলামিন কি ইশারা করলেন, আল্লাহ, এই যে এত বড় বাহিনী নিয়ে আমাদের পেছনে ধাওয়া করেছে, কিভাবে আমরা পার হব? মুসা চিন্তা করিস না, সাগরের ধারে যা, যেমনি গিয়েছে আল্লাহ
এত পানি, এই জলসীমা, এই যে জলরাশি কিভাবে পার হব? আমার কওমকে, আমার গোত্রকে কিভাবে আমি বাঁচাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে তোর হাতে যে লাঠিটা ছিল এই লাঠি দিয়ে আঘাত কর। লাঠি দিয়ে আঘাত করা হলো, একটা না দুইটা না 12টা দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা সাগরের বুক চিরে বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিনে যখন পার হয়ে গেলেন, 10ই মুহররম পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে, মুসার জাদু তো ভালোই কাজে লাগছে মায়েরি, সাগরের বুক ছেড়ে রাস্তা বানাইতে পারে মুসা, দেখি ওর রাস্তা দিয়ে ওর আজকে খাইছি। ফেরাউন তার দল বল নিয়ে এবার বাইরে হয়েছে, হাঁটা দে দৌড়ান দে সাগরের মাঝ দিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওপারে চলে গিয়েছেন, ফেরাউন মাঝখানে গিয়েছে, অমনি আল্লাহ রাব্বুল আলামিন জলরাশিগুলোকে মিলাই দিলেন। ফেরাউন এবার হাবুডুবু খায় আর বলে, ওই মুসার আল্লাহ, এখন বিশ্বাস করছি, আল্লাহ তুমি আমারও মাফ করে দাও, যা করছি ভুল করছে। আল্লাহ বলছে, আল আন, এখন তুই ঈমান আনস, বদমাশের ঘরের বদমাশ, আর সুযোগ দেওয়া হবে না, ঠুইসে মেরে আলাইছে। আল্লাহু আকবার বলেন না। এখন তুই এখন ইতে পড়ছে না, বাড়ে পড়ছে না, এখন বলতেছে আমি ঈমান আনতেছি, কাজ হবে। প্রিয় ভাইরা আমার, এই সমাজের কিছু মানুষ আছে এরকম, কেমন জানেন? যখন সুখে থাকে হুজুরদেরকে বাঁশ দেয়, সুখে থাকলে ইসলাম নিয়ে কটাক্ষ করে, সুখে থাকলে নবীর দুশ্মনী করে, সুখে থাকলে নবীকে গালমন্দ করে। আর যখন একটু বিপদে পড়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়, তখন বলে আল্লাহরও মানে, আল্লাহর নবীরও মানে, সবাইরে মানে, হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ আমারে সুস্থ করে দেয়। এই সমস্ত জালেমগুলো ফেরাউনের মতো আল্লাহর আদালতে দাঁড়াবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীকে যেই গালি দেখ না কেন, নবীকে যেই সমালোচনা করুক না কেন, ইহুদি খ্রিস্টান হিন্দু, তার স্বাধীনতা আছে, সে তার ধর্ম পালন করবে। কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যখন তার সামনে কোনো মুসলমান অথবা কোনো অমুসলিম আমার নবীকে, আমার আল্লাহকে কটাক্ষ করবে, চুপ করে কোনো মুসলমান বসে থাকতে পারে না, প্রতিবাদ করবে, তার ব্যাপারে ঘৃণা পেশ করবে, ঠিক কিনা? যেই করুক, যখনই করুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত রক্ষা করা এটা আপনার আমার জরুরি। পার হয়ে গেছে। শুনেন, বনি ইসরাইল ভাই আগে থেকেই কিন্তু একটু বিখাউজ মার্খা। 12টা দল নিয়ে পার হয়েছে না সাগর। শুনেন, আপনারা হয়তো অনেকে গিয়েছেন ওই যে মাদায়ানের সালে, মাঝখানে একটা সাগর, ওই পারে মিশরের আলেকজান্দ্রিয়া, আর এপারে হচ্ছে সৌদি আরবের বর্ডার। আমি গিয়েছি ওই এলাকায়, মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। তো মুসা নবী যখন সাগরের এই পারে চলে আসলো, এই যে দৌড়াইছে এতক্ষণ বনি ইসরায়েলের এই লোকগুলোর এখন পিপাসা লাগছে, তো বলতেছে, মুসা ফেরাউন মরছে মানলাম, শত্রু নাই, আল্লাহ পানি মিলাই দিছে, পিপাসা যে লাগছে, এই সাগরের লোনা পানি তো খাইতে পারতেছি না, তো কি করতে হবে? তোমার আল্লাহরে কল দাও, আল্লাহরে বলো পানির ব্যবস্থা করতে। বুঝলেন? মুসা বলতেছে, আল্লাহ পানি তো খাইতে চাই, পিপাসা লাগছে, কি করব? হাতে লাঠি আছে না, দে বাড়ি মাটির উপরে দিছে। মুসা নবী মাটির উপরে লাঠি দিয়ে একটা বাড়ি, অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঝর্ণা বের করে দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই কওমের লোকেরা, এই যে পানি বাইর হচ্ছে এখান থেকে মিঠা পানি খা, মিষ্টি পানি। আল্লাহু আকবার বলেন। 12টা দল ছিল বনি ইসরাইল, কত পদ খাসলতের দেখেন। কয় মুসা, দল আছে 12টা, পানির ঝর্ণায় 1 টাকা। কে? এক ঝর্ণার পানি কি 1 গ্লাস? না, এখান থেকে তো শত শত গ্লাস পানি বাইর হচ্ছে। 12টা দলের লেগে 12টা ঝর্ণা বাইর করো তোমার আল্লাহরে কইয়া। আচ্ছা, মায়ের কি উপরে দেওয়া দরকার না নিচে? জোরে খন। কাঁচা কঞ্চি দিয়ে যদি লুঙ্গিটা তুলে কতক্ষণ বাড়ানো যাইতো? বদমাশের একটা লিমিট থাকা দরকার। চৌধুরী বংশের লোক যেই ঝর্ণা থেকে পানি খাবে, যেই কল থেকে পানি খাবে, খান বংশের লোক আমরা এই কলে মুখই লাগাবো না, তার মানে চরিত্র খারাপ, ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, মুসা বলতেছে, আল্লাহ পড়লাম বিপদে, কি কি পানি যে খাইতে যাচ্ছে, এখন এক গোত্র আর এক গোত্রের ঝর্ণায় মুখ লাগাবে না। আল্লাহ বলতেছে, মুসা চিন্তা করিস না, যা, তোর গোত্র যেহেতু এরকমই সাইজ, আমি পরে করবো, সমস্যা নাই, আগে পানিটা খাওয়া লই। মুসা লাঠি দিয়ে আরেকটা বাড়িটা দিছে, এবার 12টা ঝর্ণা বাইর হয়ে গেছে। ফামবাজাসাত মিনহু সানাতা আশারাতা আইনা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা ঝর্ণা সেখান দিয়ে বের করে দিয়েছেন। আমরা গিয়েছিলাম সেখানে, যাওয়ার পরে এখনো এই
মানে মরুভূমির মধ্যে বালুর নিচ থেকে পানি উঠে। সৌদি আরবের এরা বলে যে এটাই সেই ঝর্ণা। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। তবে পানিটা মরুভূমির মধ্যে থেকে বের হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আলামত রেখে দিয়েছেন। যেই পাহাড় ভেদ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাগর থেকে পাহাড় টপকে যে এসেছিল, পাহাড় ভেদ করে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই সাগরের কিনারাতেই কিন্তু পাহাড় আছে। ওই যে লাঠি আঘাত করেছিল না, এমন পাওয়ার, সাগরের মাঝ দিয়ে তো রাস্তা হয়েছে, সাগরের কিনারায় যে পাথরের পাহাড় ছিল, এই পাহাড়, পাথরের পাহাড় পর্যন্ত ফেটে গিয়েছিল, দাগ এখনো আছে। আমরা দেখিয়েছিলাম আরবি কাফেলায়। ইতিহাসবেত্তারা বলেন যে এটাই সেটা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আশুরার দিবস বা আশুরার সময় যখন আসে, তখন শুধুমাত্র আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েই কথা বলি, কিন্তু আশুরার যে কিছু দাবি আছে, এই ফেরাউনের সাথে মুসার যে দ্বন্দ্বটা, লড়াইটা, যুদ্ধটা, এটা কিসের ছিল? হক আর বাতিলের। কথা বলেন না কেন? এই যুদ্ধটা ছিল কিসের? হক আর বাতিলের। এখন বর্তমান সময়ে হক বাতিল আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীর যে লড়াইটা ছিল, এটা কিসের? হক বাতিলের, সত্য এবং মিথ্যা। এই বর্তমান সময়ে সত্য মিথ্যার লড়াই আছে না নাই? তাহলে আশুরার 1 নম্বর শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে, আমরা হুসাইনের পক্ষে, আমরা মুসার পক্ষে, আমরা ফেরাউনের পক্ষে না, ইয়াজিদ বাহিনীর পক্ষেও না। এটা হচ্ছে মুসলমানদের একমাত্র শিক্ষা। প্রিয় ভাইরা আমার, শিক্ষা নিতে হবে যে হক যারা, যারা সত্য কথা বলে, যারা সত্য পথে চলে, যারা সত্য পথ অবলম্বন করে, উপায় অবলম্বন করে চলে, এই সমস্ত মানুষকে সঙ্গ দিতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। যে সমস্ত মানুষগুলো চুরি করে, ডাকাতি করে, আরেকজনের কাছে প্রশ্ন ফাঁস করে টাকা উপার্জন করে, এদের সঙ্গ দেওয়া যাবে না। মুহররমের শিক্ষা হচ্ছে হালাল উপার্জন। মুহররমের শিক্ষা হচ্ছে বাতিলের সামনে মাথা নত না করা। মুহররমের শিক্ষা হচ্ছে বাতিলের সাথে কখনো আপোষ না করা। মুহররমের শিক্ষা হচ্ছে বুক ফুলিয়ে জালেমের সামনে কথা বলা। মুহররমের শিক্ষা হচ্ছে সত্য গোপন না করা।